নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের 23 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর এখানে লিখেছেন, ভগবৎ ভক্ত, ভগবানের প্রতি ভক্ত বিদুর সর্বদাই নিকটে থাকে। এটা বিদুর মানে মহাভারতের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু এখানে বিদুর হচ্ছে যে জ্ঞানী, যে পণ্ডিত, যে ধীর। তাহলে এরাই ভগবানের ভক্ত হতে পারে। যে ধীর, যার বুদ্ধি আছে, যে জ্ঞানী, মানে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা যে বিচার করতে জানে, যে পণ্ডিত। বিদুর সর্বদাই নিকটে থাকে, সব সময় ভগবানের কাছে থাকে, দূরে যায় না। যার বুদ্ধি আছে, যে জ্ঞানী, যে পণ্ডিত, সে কখনো ভগবানের থেকে দূরে যায় না। যে পরিস্থিতিই তার আসুক না কেন, সে ভগবানের নিকটেই থাকে। লগ্নপতির প্রাপ্ত ভাগ বহন করিয়া কুল সঞ্চয় করে। লগ্নপতি, লগ্নপতি হচ্ছে যে আমাদের যে লগ্ন হচ্ছে একটা শুভ সময়, একটা শুভক্ষণ। এটার যে পতি মানে যে কর্তা, এটার যে কর্তা, সেটা কি হয়, প্রাপ্ত ভাগ বহন করে। যা তার প্রাপ্ত, যেটা সে পেয়েছে, যা তার প্রাপ্ত, যা পাওয়া গেছে, যা লব্ধ, যা অর্জিত, এই ভাগ, এই বন্টন বহন করে যায়, বয়ে যায়। বহন করিয়া কুল সঞ্চয় করে। কুল সঞ্চয় করে হচ্ছে কৌলিন্য, আভিজাত্য, এগুলোকে বংশমর্যাদা, এগুলোকে সংগ্রহ করে। আমি আরেকবার এই লাইনটা পড়ি। লগ্নপতির প্রাপ্ত ভাগ বহন করিয়া, আমাদের যা শুভ সময়, আমাদের যে সন্ধিক্ষণ, যে লগ্ন, যে লগ্নে মানুষের শুভ লগ্নে বিয়ে হয়, যে লগ্নে জন্ম হয়, এই যে লগ্ন যে বিচার করে, লগ্নের যে কর্তা, তার তিনি যেভাবে ভাগ, যেভাবে বন্টন করে দেন, এই বন্টনটাকে, এই যে যা প্রাপ্ত, যা আমি পেলাম, যা পাওয়া হয়েছে, এটাকে বয়ে নিয়ে যাওয়া। কেন বয়ে নিয়ে যায় না, তার বংশমর্যাদা, তার কৌলিন্য, এটাকে সঞ্চয় করে রাখা, এটাকে একেবারে সংগ্রহ করে রাখা, এটাকে পুঁজি করে রাখা, এইটা করে রাখা করে। কোনো বিভেদ দরিদ্রতা তাকে আক্রমণ সমর্থ হয় না। কোনো বিভেদ মানে এর থেকে বিচ্ছেদ, এর থেকে কোনোভাবে তাকে বিভাজন, এর থেকে কোনো পার্থক্য তাকে আক্রমণ করতে পারে না। তাকে কখনো মানে কি বলে ওটাকে, যে তাকে কখনো গ্রাস করতে পারে না, তাকে কখনো আক্রান্ত করতে পারে না। মানে আমার আবারও এই লাইনটা পড়তে হবে। ঠাকুর যে কী লেখেন তার কথা বোঝা কারোর পক্ষে সম্ভব না, তবুও চেষ্টা করা, কেননা যদি একটু চেষ্টা করি, ঠাকুরই সাহায্য করবেন যাতে এটা আমরা বুঝতে পারি। এই যে তিনি লিখেছেন, ভগবৎ ভক্ত বিদুর সর্বদাই নিকটে থাকে। আমরা জানি বিদুর একটা চরিত্র মহাভারতের, কিন্তু এখানে ঠাকুর এই বাক্যটাতে বিদুর কথাটা কেন ব্যবহার করলেন? বিদুর হচ্ছে যে জ্ঞানী, যে পণ্ডিত, যার ভেতরে তোমার ধীর ভাব আছে, তারা সবসময় ভগবৎ ভক্ত, তারা বিদুর, তারা সবসময় ভগবানের কাছে থাকেন, তারা ভগবানকে ছেড়ে কখনো থাকে না, দূরে যায় না। লগ্নপতির প্রাপ্ত ভাগ বহন করিয়া কুল সঞ্চয় করে। আমাদের যা শুভ সময় বা যে ক্ষণ অনুযায়ী যে প্রাপ্ত আমাদের মধ্যে বন্টন হয়, যা আমার অংশ, যা আমি আমার প্রাপ্ত, যা আমার পাওয়া হবে, এটা যেভাবে আমার বন্টন হয়, আমার কৌলিন্য, বংশমর্যাদা, এটাকে আমি একেবারে অক্ষুণ্ণ রাখার জন্য আমার কি করি, এটাকে সংগ্রহ করার জন্য, এটাকে আহরণ করার জন্য, এখান থেকে আমাকে কখনো কেউ মানে বিভাজন, এটাকে আমি জমাই। কোনো বিভেদ, কোনো বিভাজন দরিদ্রতা, মানে আমার যা প্রয়োজন, মানে এই যে আমার জন্য যা ভাগ হয়েছে, সেটা আমার প্রয়োজনের কম দিয়েছে। তাহলে এই যে দরিদ্রতা, আমার যে অভাববোধ,
যে আমার এই ভাগটা কম হয়েছে। এই যারা বুদ্ধিমান তারা এই ভাগটা নিয়েই কৌলীন্যতা বজায় রাখার জন্য এটাকেই সংগ্রহ করে তারা বসে থাকে। কোনো বিভেদ, কোনো বিভাজন, কোনো বিচ্ছেদ তাকে এই দরিদ্রতা, মানে এই যে প্রয়োজনের থেকে সে কম পাচ্ছে, এটা নিয়ে তাকে কখনো সেই সম্পদ তার পর্যাপ্ত নয়, এটা নিয়ে তাকে কখনো আক্রমণ করে না, গ্রাস করে না, তাকে কখনো পর্যুদস্ত করে না, তাকে কখনো মানে আক্রমণ মানে হামলা করা, মানে ব্যতিব্যস্ত করে দেওয়া কখনো তা করে না, পারবেই না, সমর্থ হয় না, তার ভেতরে ক্ষমতাই থাকে না যে তাকে, যে নাকি এই মানে যার ভেতরে যে জ্ঞানী, যে ধীর, যে পণ্ডিত, তার ভাগ্য অনুযায়ী যতটুকু তার প্রাপ্তি ঘটে, এর বাইরে মানে তার ভেতরে কোনো দরিদ্রতাই তাকে আক্রান্ত করতে পারে না যে তার আরও কিছু চাই, বা এই যে সে মেনে নিচ্ছে এখান থেকে তাকে বিচ্ছেদও ঘটাতে পারে না। পুরুষার্থপতি এই লগ্নপতির ফলাফল সুখ দুঃখময় ভবসাগরের তরঙ্গে ভেদের শক্তি পায় না। পুরুষার্থপতিও, পুরুষার্থ বলতে আমরা পুরুষার্থ বলতে কাকে বুঝাই? পুরুষার্থের হিন্দু ধর্মে একটা মূল ধারণা, যা মানব জীবনের 4টি চূড়ান্ত লক্ষ্যকে পুরুষার্থ বলে। 1 নম্বর হচ্ছে ধর্ম, ধার্মিকতা, নৈতিক মূল্যবোধ, এগুলো একটা পুরুষার্থ। পুরুষার্থ মানে যার ভেতরে এইগুলি আছে, ধর্ম, একটা মূল্যবোধ, এগুলো যার মধ্যে থাকে না তাকে কিন্তু পুরুষার্থ মানে তাকে কিন্তু ওই পৌরুষ তাকে বলা হয় না, সে কাপুরুষের জায়গাতেই পড়ে। পুরুষার্থ হলো ধর্ম, ধার্মিকতা, নৈতিক মূল্যবোধ। অর্থ, সমৃদ্ধি, অর্থনৈতিক মূল্যবোধ। কাম, কাম হচ্ছে আনন্দ, প্রেম, অর্থনৈতিক মূল্যবোধ। এবং মোক্ষ, মোক্ষ হচ্ছে মুক্তি, আধ্যাত্মিক মূল্যবোধ ও আত্মোপলব্ধি, নিজেকে উপলব্ধি করা। এইগুলি যার মধ্যে থাকে, এই পুরুষার্থগুলি যার মধ্যে ওই লগ্নপতির, এই পুরুষার্থগুলি ওই লগ্নপতির, যে তার লগ্ন শুভক্ষণ অনুযায়ী যে কর্তা, শুভ তার লগ্নটাকে দেবার যে কর্তা, তার শুভক্ষণ দেবার যে কর্তা, তার ফলাফল সুখ দুঃখময় ভবসাগরের তরঙ্গে ভেদের শক্তি পায় না। এই যে আমাদের ভবসাগর, আমাদের যে জাগতিক যে সমুদ্র, এই যে আমাদের সংসার সমুদ্র, এর মধ্যে কোনো বেগ, কোনো লহরী, কোনো ধাক্কা দেবার শক্তি পায় না। যাদের ভেতরে ধার্মিকতা আছে, মূল্যবোধ আছে, যাদের ভেতরে তোমার একটা ধর্ম, যাদের ভেতরে মোক্ষ মানে মুক্তি লাভ, মোক্ষ আছে, যাদের ভেতরে কাম আছে, যাদের অর্থ মানে অর্থনৈতিক মূল্যবোধ আছে, তাদের মধ্যে এই লগ্নপতি যাই দিক না কেন, সেটা সুখ দুঃখের এই যে আমাদের জাগতিক যে সাগর, এখানে কোনোভাবেই তাকে কিন্তু ধাক্কা দিতে পারে না, তার কোনোভাবে তাকে রেখাপাত করতে পারে না। তার কারণ স্ব ক্ষেত্র ভাগের ভোগই বহন করিতে হয়। এই বিদুর বাণী বলছে যে জ্ঞানী, যে ধীর, যে পণ্ডিত, তারা জানে যে স্ব নিজের নিজের ক্ষেত্র ভাগের আমার যে সীমাবদ্ধ জায়গা, এই যে ক্ষেত্র, এইটার যে ভাগ, এই ভাগের ভোগ, যা ভোগ আমার আছে, সুখ দুঃখের যে অনুভূতি, এটা আমাকে বহন করে যেতেই হবে। ভগবানের সুধা সমুদ্র পাঠ করিয়া জ্ঞানীগণ বুঝিতে পারেন না। তাহারাও মানে যারা জ্ঞানী, এই জ্ঞান নয়, যারা পুঁথিগত বিদ্যায় জ্ঞানী, এই জ্ঞানীগণও এই কথার মূল্য বুঝতে পারে না। তাহারাও মায়া মোহের অধীন অতিক্রম করিতে পারেন না। তারাও কখনো এই যে মায়া মোহের যে একটা অধীনস্থ হওয়া, তার প্রতি তাকে যে তার প্রতি সারেন্ডার করে ফেলা, এটাকে তারাও অতিক্রম করতে পারে না। তাহার কারণ হচ্ছে লগ্নপতির ভাগ্য।
যা তোমার যে কর্তা যে তোমার ভাগ্যটা যে বিচার করেছে, এই অনুযায়ী যে যেরকমভাবে তার তার ভাগ্যটা ওইভাবেই তার তৈরি হয়েছে, যে তুমি কিছু বুঝবে না, তুমি মোহ মায়ার জালে তুমি নিজেকে আবদ্ধ করে ফেলবে, তুমি ওতেই চলবে। তোমার মানে তুমি যে ভগবানের ভক্ত হয়ে থাকবে, তুমি এর বাইরে তোমাকে আর কোনো লহরী তোমাকে ধাক্কা দিয়ে তোমাকে কাবু করতে পারবে না, এটা জ্ঞানীজনেরও মধ্যে আসে না, থাকে না। তারাও কিন্তু মায়া মোহে তাদেরও মায়া মোহেরও অধীন হয়ে পড়ে এই জ্ঞানী ব্যক্তিরাও। বিদুরের ঘরেও খুদকুড়া গ্রহণ করেন, পুরুষার্থ পতির ঘরে অমৃতান্ন তুচ্ছ করেন। যাদের ভেতরে এই ধরনের মোহ মায়া মোহ, তারপরে তোমার বাসনা কামনা, যাদের ভেতরে দম্ভ এগুলো রয়েছে, যাদের মধ্যে এই মানে যেগুলি পুরুষার্থ বলতে যেটা বোঝায়, এগুলি ছাড়া এমনি যাদের ভেতরে একটা অহংবোধ আছে, দম্ভ আছে, তাদের কাছে কখনো অন্ন গ্রহণ করেন না। বিদুরের ঘরে যার ভেতরে আছে একেবারে পুরো সারেন্ডার, মানে নিজেকে পুরোপুরিভাবে যে উৎসর্গ করে দিতে পারে, যার ভেতরে কোনো দম্ভ নেই, অহংকার নেই, এই ঘরে খুদকুড়োটাও ঠাকুর গ্রহণ করেন, কৃষ্ণ গ্রহণ করেছেন। এটা মহাভারতের একটা প্রচলিত বাগধারা, মহাভারতের একটা চরিত্র বিদুর, এবং এটা একটা বাগধারা যে বিদুরের ক্ষুধান্ন গ্রহণ করা যায়, কিন্তু রাজভোগ গ্রহণ করা যায় না, যার ভেতরে দম্ভ আছে। অনন্যমনা শব্দ বুঝিতে, অনন্যমনা মানে হচ্ছে এক মনা, অনন্যমনা শব্দ বুঝিতে দ্বিরূপ জ্ঞানের অভাবকেই বোঝায়, মানে যার জ্ঞানের অভাব যার আছে তাকেই বোঝায়, মানে এক মনে থাকতে পারার যে বুদ্ধি, আমি এক মনা, এটা যার ভেতরে দ্বিরূপ ভাব আছে, জ্ঞান আছে, তাকেই বোঝায় যে এক মনা থাকতে পারে না। যোগকেও অবিচ্ছেদ বোঝায়, এই যে যুক্ত করা, এই যুক্ত করাটাকেও কিন্তু অবিচ্ছেদ বোঝায়। যদি বিয়োগ না হয় তবে বোধ শক্তি কি করিয়া হবে। তোমার কাছ থেকে যদি বিচ্ছেদ না হয়, যদি তোমার কাছ থেকে না তোমার মানে তোমাকে ত্যাগ না করে, তোমার কাছ থেকে যদি না যায়, তাহলে তোমার ভেতরে কিন্তু বোধ শক্তি আসবে না। জ্ঞানী বলে থাকে যে জ্ঞানের অধীন থাকে, যে জ্ঞানের কাছে পুরোপুরি তাকে সমর্পণ করতে পারে, তাকেই জ্ঞানী বলে। কতগুলো পুঁথিগত বিদ্যা ওই অর্জন করলেই তাকে জ্ঞানী বলে না, জ্ঞানের অধীন যে হয় তাকেই জ্ঞানী বলে। জ্ঞানী ও তাহার অবিচ্ছেদের কারণ দ্বিপ্রকার অনুভূতি থাকে না। জ্ঞানী এবং তার যে বিচ্ছেদ হয় না, এদের কখনো দুই রকমের অনুভূতি হয় না। এই যে এখন ভালো লাগছে সুখ, যে দুঃখ আসলো অমনি আমার রাগ হলো, খারাপ লাগলো, এগুলি হয় না। এই দুই রকমের ভাবনা, দুই রকমের অনুভূতি তাদের মধ্যে হয় না। এছাড়া যা কিছু আছে সবই হচ্ছে বিয়োগ, আর বাকি যা আছে এই যে কথাটা বললেন, জ্ঞানী ও তাহার অবিচ্ছেদের কারণ দ্বিপ্রকার অনুভূতি হয় না, থাকে না, তাদের মধ্যে কোনো অবিচ্ছেদের মানে দুই রকম ভাব থাকে, অনুভূতি থাকে না। আর বাকি যারা আছে সব বিয়োগ। জ্ঞানী কর্মত্যাগ করিয়া থাকে। জ্ঞানী কি করে, জ্ঞানী যে এই যে নিজের কর্তা সেজে যে কর্ম করা, এটাকে ত্যাগ করে থাকে, যজ্ঞ শেষ করে। প্রতিটি মুহূর্তে তার যা কাজ করতে হবে, কর্তা সেজে যদি তুমি কোনো কাজ করতে যাও, তাহলে সেটা কিন্তু দক্ষ যজ্ঞ হয়ে যায়, সেই যজ্ঞ কখনো সম্পূর্ণ হয় না। আর যে নাকি কর্ম করতে চায়, তার কাজ যজ্ঞ শেষ হয়, কারণ সে কর্তা সাজে না, সে কখনো কর্তা সাজে না। যজ্ঞ শেষ করে দেনা পাওনা হইতে নিষ্কৃতি পায়, কারণ দ্বিতীয় বোধ থাকে না, সে দেনা পাওনা থেকেও নিষ্কৃতি পায়, কারণ এর বাইরে যে দ্বিতীয় কোনো পথ আছে এটা সে বোঝে না, জানে না।
বিচ্ছেদ হয় না, সুতরাং সুখ দুঃখ থাকিতে পারে না। আমার মনের মধ্যে আমার যতটুকু আমার অনুভূতি, এটার আমাকে এখান থেকে ছাড়াতে পারে না, আমার এখান থেকে কখনো বিচ্ছেদ করতে পারে না, যার জন্য আমার ভেতরে কোনো সুখ দুঃখ থাকতে পারে না। ইহাই জ্ঞানী, বিচ্ছেদও নাই, অনুভূতিও নাই। এটাই হচ্ছে যে জ্ঞানী মন, তাদের এটাই। আমার বিচ্ছেদও নাই, আমার কি হলো, কি আছে, কি নেই, কি চলে গেল, এটা আমার মধ্যে নেই, কাজে আমার ভেতরে কোনো অনুভূতিও নেই। ভোগীগণই, যারা ভোগ করতে এসেছে, সব কিছু যাদের পাওয়ার একটা লোভ, এই ভোগীগণই অনুভূতির খণ্ড ভোক্তা হয়। এই ভোগীগণ কি হয়, এই যে ফিলিংসগুলো, এই যে অনুভূতির যে অংশগুলো, এগুলোকে তারা ভোক্তা হয়, এগুলির তারা ভোগ করতে থাকে, খণ্ড অংশগুলোকে ভোগ করে, তারা ভোগ করতে থাকে। ভিন্ন ভিন্ন ভাবের তরঙ্গ উপলব্ধি করতে থাকেন, নানান নানান রকমের যে ধাক্কা, যে লহরী, তারা তখন সেগুলো উপভোগ, মানে তাদের মধ্যে একটা তখন সেগুলো উপলব্ধি আসে, বোধ করতে থাকে স্বাভাবিকভাবেই যারা ভোগীগণ, যাদের ভেতরে অনুভূতির আছে যে আমার ভালো হলো কি খারাপ হলো, আমার মানে লাভ হলো কি লোকসান হলো, এই যে তার অংশ, এই অংশগুলিকে যারা যে ভোগ করে, গ্রহণ করে, তাদের ভেতরে তো এগুলো হবেই। ভিন্ন ভিন্ন ভাবের তরঙ্গ তাদের মধ্যে আসে এবং সেগুলিকে তারা উপলব্ধি করে। কাম শব্দটা কামনা সীমাবদ্ধ, যাকে বাসনা বলে। জ্ঞানীর সেই বাসনা থাকে না। এই যে কামনা বাসনা, এগুলো কাদের মধ্যে থাকে? ভোগীগণের মধ্যে থাকে। আর যারা জ্ঞানী, তাদের মধ্যে কামনা বাসনা কিছুই থাকে না, কারণ সত্য আর কিছুই বোঝে না। যা নিত্য, যা সত্য, তার কাছে অন্য কোনো কিছু প্রধান হয় না। দ্বিপ্রকার ভাবনা তার মধ্যে থাকেই না, দ্বিতীয় রকম ভাবনা সে ভাবেই না। সত্যনারায়ণ সর্বত্র সমভাবে পূর্ণরূপে অক্ষর স্বরূপ বিরাজ করিতেছেন। সত্যনারায়ণ যিনি, তিনি সব সময় সমানভাবে প্রত্যেকের একদম পূর্ণরূপে তিনি অবিনশ্বর, অপরিবর্তনশীল। অক্ষর হচ্ছে অবিনশ্বর, অপরিবর্তনশীল, অক্ষর স্বরূপ সেই রকমভাবে বিরাজ করছেন প্রত্যেকের কাছে সমানভাবে, কাউকে কম কাউকে বেশি একদম না। এটা আমাদের, এই যে ঠাকুর বলছেন জ্ঞানী মানুষ, যাদের ভেতরে জ্ঞান, মানে ওই যে ধীর, জ্ঞান এবং পাণ্ডিত্য, এগুলো যাদের মানে বোঝে, যারা বোদ্ধা, তাদের ভেতরে কখনো এগুলো আসে না। কেননা ঠাকুর সত্যনারায়ণ সব সময় একেবারে সমানভাবে বিরাজ করছেন প্রত্যেকের, অবিনশ্বর, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সবসময় প্রত্যেকের কাছে একভাবে বিরাজ করছেন, কোনোভাবে তার পরিবর্তন হয় না, কাউকে কম কাউকে বেশি তিনি কখনো দেখেন না। তাহাকে ভুলিয়া, এই সত্যনারায়ণকে ভুলে জীব সকল কি করে? কর্তাভিমানে পড়িয়া হাবুডুবু খায়। একটু আমাদের বোধহয় বুঝতে সুবিধেই হয়, আমরা কিন্তু এই প্রকৃতিরই মনের মানুষ, আমরা কর্তা সাজার লোভ আমাদের ভেতর থেকে যায় না। আমরা যদি একবার বুঝতে পারি যে সত্যনারায়ণ আমরা তার আশ্রিত, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন সমানভাবে, তিনি প্রত্যেকের কাছে একভাবে তিনি বিরাজ করেন, পরিবর্তন, একদম অপরিবর্তনীয়, অবিনশ্বর, যার কখনো কোনো কম বেশি কিছু হয় না, তিনি বিরাজ করেন। এটা না বুঝে আমরা কী করি? আমরা কর্তা সাজতে চাই। কর্তা সাজতে গিয়ে যেটা আমার ভাগ্যে নেই, বন্টনের সময় যেটা আমার ভাগে আসেনি, আমি ওটা পাবার লালসায় আমি ছুটে ছুটে বেড়াই, আর আমি হাবুডুবু খাই। সংসার জীবনে নানান তরঙ্গ এসে আমাকে একেবারে ধাক্কা দিয়ে নাস্তানাবুদ করতে থাকে। বিচার করিতে করিতে, বাদ দিতে দিতে ইহার দর্শন হয়। ধীরে ধীরে যখন মানুষের ভেতরে
বোধ আসে, যখন সে বিচার করতে জানে, তখন ধীরে ধীরে এই যে কামনা বাসনা, লোভ লালসা, আমার দম্ভ, এগুলোকে একটু একটু করে বাদ দিতে থাকে। কিন্তু প্রথমে কর্তাভিমান তাকে একেবারে জাঁকিয়ে বসে থাকে বা নানানভাবে তাকে নাস্তানাবুদ করে। প্রথমে তো কেউ বুঝতে পারে না, প্রথমে ওতেই বুধ হয়ে থাকে। ইন্দ্রজালের পিছু মানে ম্যাজিক, আমরা জানি যে এটা কিন্তু এই আছে এই নেই, তবুও ওই ম্যাজিক আমরা হাঁ করে দেখি। সংসারের প্রতিটি মুহূর্তে ওই ম্যাজিকের লোভেই পিছনে পিছনে ছুটে বেড়াই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অজ্ঞানতা। তাকেই কর্মক্ষেত্রের কর্ম বলে। এই যে আমাদের যে কর্মক্ষেত্র, এই কাজটাই হচ্ছে আসল কাজ, বাকি কাজ কোনো কাজ নয়। এই যে আমরা যখন আমাদের কামনা, এই অষ্টপাশ থেকে যখন ধীরে ধীরে নিজেকে সমস্ত বন্ধনগুলি বাদ দিতে দিতে আমরা যখন আসল জিনিসটা বুঝতে জানবো যে সত্যনারায়ণ সর্বত্র সমভাবে পূর্ণরূপে অক্ষর স্বরূপ বিরাজ করিতেছেন, এটা যখন বুঝতে পারবো, তখন ধীরে ধীরে আমাদের ভেতরে যে সমস্ত তাড়নাগুলো আমাদের অস্থির করে দেয়, এগুলো ত্যাগ করতে পারবো। তাকেই কর্মক্ষেত্রের কর্ম বলে। ইহা ছাড়া যে সকল কর্ম, তাহা সব আকাম। ঠাকুর বলছেন এই কাজ ছাড়া আর যা যা কাজ আমরা সারাদিন করে যাচ্ছি, এগুলো সব আকাম, কোনো কাজ নয়। এগুলো একদম কাজের বাইরে। আকামের দ্বারা যাহা বোধ হয় তাহাই অদৃষ্ট বলিয়া থাকে। এই যে আমরা যা কাজ নয়, এই কাজগুলি করে করে নানান রকমের কষ্ট পাই, নানান রকমের উৎপীড়ন ভোগ করি, এটাই বলি আমরা ভাগ্য, অদৃষ্ট। এটাকেই বলে আমার অদৃষ্ট, আমাকে এইভাবেই বিব্রত করে, এইভাবেই বিব্রত করে আমার ভাগ্য। কিন্তু আমি যদি শুরু থেকেই এটাই জানি যে যা আমার জন্য বন্টন হয়েছে, এটা আমাকে ভোগ করে যেতে হবে, এর বাইরে আর কিছু আমার কোনো উপায় নেই, এটাকে যদি আমি ধীরে ধীরে জ্ঞানী, এই ব্যাপারটাই যদি আমি জ্ঞানী হই এবং আমার যদি এই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকে, তাহলে আমি কখনো কর্তা ভাব দেখাতে যাব না। কেননা আমরা এইটুকু তো বোঝা যায়, নিজে কিছু করা যায় না, নিজে চেষ্টা করলেও কোনো কাজ করতে পারবো না। তাহলে এই একমাত্র সত্যনারায়ণ সর্বত্র সমানভাবে তিনি বিরাজ করছেন, তিনি অপরিবর্তনীয়, তাকে পরিবর্তন করা যায় না, অবিনশ্বর। তাহলে ওই পথটা যদি আমরা ধরে থাকি, এটাই হবে আসল কাজ। এই কাজ বাদ দিয়ে যা কাজ আমরা সারাদিন করে যাচ্ছি, এই সবটাই আকাম। এই আকাম করতে করতেই কি হয়, আমাদের মধ্যে যে আমাদের ভাগ্য খারাপ বলি, অদৃষ্ট খারাপ বলি, এই হচ্ছে আকামগুলি হচ্ছে আমাদের অদৃষ্ট। জ্ঞান অর্থাৎ বেদ, ইহা উদ্ধার হইলেই এই জগতের দেনা পাওনা সকল ঋণমুক্ত হইয়া জমদ্বার ভেদ করিয়া সত্যলোকে প্রাপ্ত হয়। ঠাকুর কত সুন্দর করে প্রত্যেক জনকে একটা একটা করে চিঠি দিয়ে বুঝিয়েছেন। তুমি যদি এই ব্যাপারটায় জ্ঞানী হও, তাহলে পরে কি হবে, এখান থেকেই তুমি তাহলে উদ্ধার হয়ে যাবে। উদ্ধার হয়ে এই যে তোমার পার্থিব জগৎ, এই জগতের যে তোমার দেনা পাওনা, তুমি তো এখানে তোমার প্রারব্ধ ভোগ শুরু হয়েছে তোমার দেনা পাওনা মেটানোর জন্য। এই দেনা পাওনাগুলো মিটিয়ে তুমি ঋণ মুক্ত হতে পারবে, ঋণ মুক্ত হয়ে তুমি সত্যলোকে যেতে পারবে। আমাদের উদ্ধার করবার জন্য ঠাকুর কতভাবে তিনি আমাদের নানান পথ দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমরা যারা একেবারে কর্তাবোধে 24 ঘন্টা আমরা অহংকারে বুধ হয়ে থাকি, আমরা তো কিছু বুঝতেই পারি না, আমরা সবসময় ওই অহংকারেই আমরা চলতে থাকি। সত্যকেই নিত্য বলে, যা সত্য তাই নিত্য। নাম শব্দটি হচ্ছে চিন্তামণি। নাম ধ্যানের শ্রেষ্ঠ, যাহা লাভ হলে বিচ্ছেদ হয় না। নাম করতে করতে একেবারে ওটাই হচ্ছে তোমার চিন্তামণি। ধ্যানেরও শ্রেষ্ঠ,
ধ্যানের থেকেও শ্রেষ্ঠ। এটা হলে পরে এটা তোমার কাছ থেকে কোনো দিন তোমাকে ছেড়ে চলে যাবে না যদি তুমি লাভ করতে পারো। নাম হলো চিন্তামণি, তুমি যদি তাকে লাভ করতে পারো তাহলে সে তোমার কাছ থেকে কোনো দিন যাবেন না, বিচ্ছেদ হয় না। এত সুন্দর করে ঠাকুর চিঠি লিখেছেন প্রত্যেক আশ্রিত জনেদের কাছে। একটু যদি আমরা খানিকটাও যদি আমরা আমাদের মনের কোনো একটা বন্ধ দরজা খুলে দিয়ে জায়গাটায় রাখি, আমরা প্রতিদিন ভালো থাকব। প্রতিদিন আমরা নিজেদের মনের অনেক বেশি শোধন করতে পারবো। শোধন করলেই তো আমাদের মুক্তির পথ একেবারে খুলে যাবে। আমরা তাড়াতাড়ি করে আমাদের মুক্ত হতে পারো। তিনি তো এসেছেন আমাদের মুক্ত করতে, তিনি কখনো দিতে আসেননি। যে এই অর্থ, প্রাচুর্যতা, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, এগুলোর প্রার্থনা করা হচ্ছে আকাম। এই কাজগুলি হচ্ছে আকাম। আসল কাজ হচ্ছে কর্মক্ষেত্রের কর্ম। তোমার যা কাজ সেটা হচ্ছে তুমি একেবারে ভগবত ভক্ত হও। যেটা বিদুর তিনি একেবারেই শুরুতে বলেছেন ভগবত ভক্ত বিদুর সর্বদাই নিকটে থাকে, দূরে যায় না। যে পণ্ডিত, যে ধীর, যে জ্ঞানী, সে কখনো ভগবানের থেকে দূরে যায় না। আর আমরা তার থেকে সবসময় দূরে গিয়ে নিজেদের অহংকারে, নিজেদের বুদ্ধিতে আমরা যা ইচ্ছা তাই করি, ফলে আমরা ভোগ করি। এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের বিধিলিপি। এর বাইরে আমরা যেতে পারি না, কেননা আমার যা ভাগ্যে আছে আমি যদি মেনে নিতে জানি তাহলে তাকে পরিবর্তন করার চেষ্টা আমি কখনো করব না। এটা যদি বোঝা যায় যে এটা পরিবর্তন করা যায় না, ভাগ্যটাকে মেনে নিতে হয়, তাহলে কিন্তু আমাদের মুক্তি পাবো। আমরা সত্য লোকে কিন্তু যেতে পারবো। জ্ঞানী জনই যায়, কর্মক্ষেত্রে যারা কর্ম করে এটাই কাজ, বাকি সব আকাম। এত সুন্দর চিঠিগুলো আমাদের মনের মধ্যে কিন্তু এগুলোকে নিয়ে রোজ যাপন করা উচিত। তাহলে কিন্তু আমরা নিজেরাই অনেক বেশি ভালো থাকবো। প্রতিদিন মননে আমরা ভালো থাকবো। জয় রাম, জয় রাম।